রাষ্ট্রীয় দায়িত্বের ব্যস্ততা, রাজনৈতিক টানাপোড়েন আর ইতিহাসের এক অস্থির অধ্যায় পেরিয়ে আবারও পুরনো ঠিকানায় ফিরলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনার প্রশাসনিক অধ্যায় শেষ করে এবার নিরিবিলিতে নতুন পথ চলা। কিন্তু কি বার্তা দিল এই প্রত্যাবর্তন? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে প্রায় 18 মাস দায়িত্ব পালনের পর নিজের পুরনো কর্মস্থল ইউনূস সেন্টারে ফিরেছেন ডক্টর ইউনূস। রোববার সকালে রাজধানীর মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত কার্যালয়ে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে স্বাগত জানান। ইউনূস সেন্টারের ফেসবুক পোস্টে জানানো হয়, সেখানে তিনি গ্রামীণ সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। দায়িত্ব শেষে প্রথম দিনেই কর্মপরিকল্পনা ও সংগঠন ভিত্তিক আলোচনা। ফিরেই সক্রিয় ভূমিকার ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। 2006 সালে নোবেল শান্তি পুরস্কার অর্জনের পর থেকে সামাজিক ব্যবসা ও ক্ষুদ্র ঋণ ধারণাকে বিশ্ব মঞ্চে তুলে ধরেছেন ডক্টর ইউনূস। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রায় 1.5 বছর দায়িত্ব পালনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে সেই অধ্যায়ের সমাপ্তি ঘটে। ইউনূস সেন্টার জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ফেরার পরিকল্পনা রয়েছে। রাজনৈতিক অধ্যায় শেষ করে আবারও সামাজিক উদ্যোগ ও উন্নয়ন ভাবনায় সক্রিয় হওয়ার সম্ভাবনাই এখন আলোচনায়। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়ে আবারও নিজস্ব দর্শন ও কর্মপরিসরে প্রত্যাবর্তন। ডক্টর ইউনূসের এই ফেরা কি কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত, নাকি সামাজিক উদ্যোগে নতুন কৌশলের সূচনা? সময়ই দেবে সেই উত্তর। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।